أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার আব্দুস সামাদ ভুঁইয়া সায়মা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যৌন সমস্যা, বিশেষ করে এটা পুরুষদের যৌন সমস্যা, দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত ঘটা এটা একটা পুরুষদের জন্য খুবই সাংঘাতিক সমস্যা। এই সমস্যার জন্য অনেকেরই অনেক দুর্ঘটনাও সংসারে ঘটে যায়। আমরা এই নিয়ে আলোচনা করব। আসলে দেখা যায় সমাজে অনেকেই, বিশেষ করে ইয়াং হতে না হতেই সে বিভিন্ন যৌনাচারে লিপ্ত হয়ে যায়, হস্তমৈথুন অনেক বেশি করে, এবং অনেকে হস্তমৈথুনের সাথে সাথে আবার বিভিন্ন বাজে কাজেও লিপ্ত হয়ে যায়। কেউ কেউ আবার নিষিদ্ধ পল্লীতেও যায়। এ সমস্ত কারণে, বিশেষ করে হস্তমৈথুনের কারণে তার যে যৌন ক্ষয়ক্ষতি ঘটে এটা অপূরণীয়। যার ফলে দেখা যায় যে সে যখন কোনো মেয়েদের সাথে কথা বলে বা কোনো একটা আকর্ষণীয় ছবি দেখে কিংবা টেলিফোনে কোনো মেয়েদের সাথে অন্তরঙ্গ কথা বলে, তখনই তার পেনিস থেকে ডিমের লালার মতো পিচ্ছিল্য পদার্থ বের হতে থাকে, এবং কিছুটা বের হয়ে গেলে এরপরে তার পেনিসটা নিস্তেজ হয়ে যায়, এবং পরে যদি তার স্ত্রীর সাথে বা কারোর সাথে মেলামেশা, তার পার্টনারের সাথে মেলামেশা করতে চেষ্টা করে, তখন আর সে ওখানে তার লিঙ্গটা ভালোভাবে শক্ত হয় না, এবং সে তার মনের চাহিদা থাকলেও দৈহিক শক্তি আর থাকে না, কিংবা অনেকের অল্প উত্তেজনা আসে এবং সে যখনই মেলামেশায় লিপ্ত হয়, হয়তো আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিটের মধ্যেই তার বীর্য আউট হয়ে যায়। তখন দেখা যায় তার স্ত্রীর সাথে তার মনোমালিন্যতার সৃষ্টি হয়, কারণ তার স্ত্রীকে তো সে তৃপ্তি দিতে পারে না। এবং মেয়েরা অত সহজে উত্তেজিত হয় না, কিন্তু যদি তার একটা সময়ে যখন যৌন উত্তেজনা আসে, তখন যদি সে তৃপ্তি না পায়, তখন সে কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, যার ফলে তার স্বামীর সাথে অনেক সমস্যা হয়ে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সংসার ভেঙে ফেলে, অর্থাৎ সংসার ভেঙে যায়, স্বামীকে ত্যাগ করে চলে যায়। যাই হোক, এই সমস্যার সমাধান এর জন্য হোমিওপ্যাথিতে অনেক ঔষধ রয়ে গেছে। তো এখানে বলার বিষয় যে আপনি এর জন্য অ্যালোপ্যাথিক বা অন্য কোনো প্যাথিতে চিকিৎসা নিতে পারেন, সাময়িক রেজাল্ট পাবেন, কিন্তু ওইটা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে, কারণ কিছুদিন পরে আর ওই ট্যাবলেট আর আপনার কাজ করবে না। ব্যাপারটা হলো এই যে অন্য প্যাথিতে যে সমস্ত মেডিসিন গুলো আছে, এগুলা আপনার দেহের সেল অর্থাৎ টিস্যু গুলোকে পুনর্নির্মাণ বা মেরামত করতে পারে না, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন গুলোর প্রধান বৈশিষ্ট্যই হলো আপনার ক্ষয়প্রাপ্ত, লয়প্রাপ্ত এবং যে সমস্ত সেলগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেইগুলোকে মেরামত করে আপনাকে সুষ্ঠুভাবে গঠন করে সুস্থ করে দিবে। আর যার ফলে এই কাজগুলো করতে এই মেডিসিনের যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, যার জন্য মানুষ বলে থাকে হোমিওপ্যাথিক ঔষধ আস্তে আস্তে কাজ করে। কিন্তু বুঝতে হবে যে আসলে আস্তে আস্তে কাজ করে না, কাজ সে দ্রুতই করে, কিন্তু তার ওই যে ভিতর থেকে সবকিছুকে সুন্দরভাবে ঠিকঠাক করে আনতে যে সময় লাগে, সেই সময়টা তো তাকে দিতেই হবে। এই জন্যই বাহ্যিকভাবে বোঝা যায় যে হোমিওপ্যাথি একটু ধীরে কাজ করে, কিন্তু আসলে তা নয়। আপনাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করতে তাকে তো সেই সময়টা লাগতেই পারে। তো যাই হোক, আমরা এই সমস্ত রোগীদের বিষয়ে যে সমস্ত ঔষধগুলোর প্রয়োজন হয়, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঔষধগুলোর মধ্যে আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাসিড ফস, ক্যালিডিয়াম স্যাক, আলফা আলফা, টিটেনিয়াম, ডামিয়ানা, মাদার, এরকম আরো অনেক মেডিসিন রয়ে গেছে। আর যারা বেশি হস্তমৈথুন করে থাকেন এবং হস্তমৈথুনের যে ক্ষতিকর দিকগুলোকে পূরণ করতে সেখানে বিউফোরানাও কাজ করে। কাজেই আমরা যখন কোনো এই ধরনের রোগী চিকিৎসা দেব, তখন আমরা তার স্বাস্থ্যগত অবস্থা, তার মন মানসিকতা এবং তার যাবতীয় লক্ষণকে সংগ্রহ করে তারপরেই তার জন্য ঔষধ নির্বাচন করতে হবে, ওষুধের শক্তি এবং মাত্রা নির্বাচন করতে হবে, এবং সেভাবে প্রয়োগ করলেই রোগী সুস্থ হয়ে যাবে। কাজেই আগেভাগে এরকম বলা যায় না যে এই ওষুধটা এত পাওয়ার দিতে হবে, ওই ওষুধটার এত শক্তি প্রয়োগ করতে হবে, কারণ রোগীর স্বাস্থ্য, মন মানসিকতা, এভরিথিং সব খুঁজে বের করেই তখন নির্বাচন করতে হয়। কাজেই এই ধরনের রোগী যারা, তাদের উচিত শীঘ্রই ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের সান্নিধ্যে যে চিকিৎসা গ্রহণ করা, তাইলেই সে নিজে সুস্থ হবে, এবং নিজে সুস্থ হলেই তার পরিবারটাও সুস্থ হবে, এবং তার দাম্পত্য জীবন
সংসার জীবন সুন্দর এবং মধুময় হবে। আজকে এখানেই সমাপ্ত করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।